বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ও মুসলমানেরা, আওয়াজগুলো কান খুলে শুনে রাখো। 4-5 গুলো হবে, বাদ বাকি চুপ করে বসে আছে। কোরআন হাতে নিয়ে কোরআনের আয়াত বলতেছি, বিশ্বাস হবে? হবে। আল্লাহ পাক বলছেন, ভিন্ন কোন রাজনীতি যদি করো, কি করো জোরে খান, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম বাদ দিয়া ভিন্ন রাজনীতি যদি করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে নিজ হাতে জাহান্নামে দিবে। কে বলেছে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। ভিন্ন রাজনীতি যদি করতে চাও, মুসলমানরা তোমরা করো, তোমাদেরকে দড়ি দিয়ে আটকানো হবে না। ওয়ানুসলিহি, বলেন আমার সাথে, ওয়ানুসলিহি। যারা বলবে না তারা কোরআনের দুশমনরা। কোরআন শরীফের শব্দ বললে সব আছে না নাই? এক একটা অক্ষরে 10 টাকা নাকি দিবে কে? এই ভিন্ন রাজনীতির লোকগুলোকে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে ঢুকাবে কে? ভিন্ন রাজনীতি যারা করবে তারা গোষ্ঠী শুদ্ধ যাবে কোথায়? তাহলে বলেন তো, ভিন্ন রাজনীতি করা মৌলবি হুজুরদের জন্য জায়েজ না না জায়েজ? কথা কয় না রে, জায়েজ না না জায়েজ? কিন্তু টুপি মাথার দিয়া, নামাজ পড়িয়া, হজ করিয়া, মৌলবি সাজিয়া, জুব্বা পরিয়া, জিকির আজকার করিয়া তুমি কেন ওলামা লীগ করতে গেলে? ওলামা লীগের রাজনীতি কি কোরআনের রাজনীতি নাকি? ওটা তুমি করতে গেলে কেন? ওটা তো কোরআনের উল্টা রাজনীতি, ভিন্ন রাজনীতি। কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছে ভিন্ন রাজনীতিকারী কি কোথায় দিবে? এ কথা কন না আপনারা? আজকে কথা করছেন না দেখে আপনার বিচার হবে না তাই মনে করছেন আপনি? অবশ্যই বিচার হবে। ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে কে? কথা কয় না রে, কে তুলতেছে? এই ছবি উঠতেছে যারা, কে কি অভিনয় করতেছে বসে থেকে, কে দেখতেছে জোরে কন? হয়তো কবেন যে হুজুর টাকা দেয় এই লোক নিয়ে এসে আমরা বিপদত পনুরে। আরে টাকা দিয়ে তো ডাক্তারের কাছ থেকে পেট কাটে নেওয়া লাগে। কথা ঠিক না? 2 ছেলে খেলতেছে, খেলতে খেলতে এক টিকিট নোট একসঙ্গে মুখের মধ্যে গিলে ফেলে দিচ্ছে। এখন পেটের সমস্যা, হ্যাঁ পেটের সমস্যা। 2 ছেলে, এক ছেলে, এই ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায়, 25,000 টাকা দিয়ে পেট কাটে 1 টাকা বার করেছে। কয় হাজার টাকা দিয়ে? 25,000 টাকা দিয়ে ছেলের পেট কাটে টাকা বার করছে। পাশে যে ছেলেটা খেলতেছিল, এই ছেলে বাইরে দেশের বাপক করছে, অমুকের বাপ এতই কৃপণ আব্বা, 1 না টাকা সহ্য করে পারল না, পেট কাঠা বার করলো। ওর বাপ এতই কৃপণ। বলেন তো কৃপণের কারণে পেট কাটিছে? ওই 1 টাকার খুবই দরকার, সেই জন্যে 1 টাকার জন্য পেট কাটে নাই। এই টাকা নারীর মধ্যে গেলে, আটকে গেলে বাচ্চা মারা যাবে। ঠিক না বে ঠিক? তাহলে ডাক্তার যে পেট কাটলো, ডাক্তার কি ছোলের শত্রু নাকি? এতগুলো রক্ত বার হয়ে গেল, 1 ব্যাগ রক্ত দেওয়া লাগলো, জীবন যায় যায় না। 4 মাস লাগলো পেটের সেলাই শুকাতে। সারাটা জীবন চড়া কোনো কাজ করতে পারে না। ডাক্তার বড় বিপদে ফালালো এই ছেলেটাকে। বলেন তো, তারপরেও কি বলবেন ডাক্তার দুশ্মন না বন্ধু? কে বন্ধু করবেন কে? আর জীবনটা তো অর্ধেক করে ফালাছে। ঠিক না? একটা ভাল লিবা পারে না, একটা বোঝা তুলতে পারে না, কত বেকায়দা। এই সর্বনাশটা করছে ডাক্তার। এই কথা কন না আপনারা? তা আমি এসেছি কোরআনের ডাক্তার হয়া। কি কি রোগ আছে আপনার মধ্যে একটু অপারেশন করতেছে, একটু লাগবেই। কতক্ষণ লেখা? একটু আনা রক্ত আনা বাড়াবেই, রক্ত আনা বাড়াবে। আহা উহু করে কোনো লাভ হবে না। কারণ ভিন্ন রাজনীতি করা মুসলমান, এরা জান্নাতে যাবে না, পাইকারি শুদ্ধারা জাহান্নামী। তাহলে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে কোন তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, আলোচনাগুলো কি বুঝেছেন আপনারা? কথা কয় না রে, আলোচনাগুলো কি বুঝেছেন? আল্লাহ পাক বুঝানো মানুষেরা ভালো করে শোনেন। আল্লাযীনা, বলেন আমার সাথে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কার কথা? আল্লাহ পাক বলছেন, বান্দা দৌড় শুরু করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড় শুরু করো ক্ষমার দিকে।
আর ওই জান্নাতের দিকে আর দুহাস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ আসমান আর জমিনের সমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাত ধরার জন্য আল্লাহ পাক পরামর্শ দিলেন কয়েকটা। কোরআন শরীফের আয়াত, আগের আয়াত হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরে জান্নাতের জন্য তোমরা দৌড়াও, তোমরা পরিশ্রম করো, কষ্ট করো, ঝাপাঝাপি করো, লাফালাফি করো, সব কার জন্য? দুইটা জিনিসের জন্য। বুঝলেন কয়টা? একটা হলো ক্ষমা, একটা কি? একটা হলো ক্ষমা, আর একটা হলো জান্নাত। এই দুইটা জিনিস পেতে গেলে আল্লাহ পাক নিচের আয়াতে আর একটা পরামর্শ দিলেন, যারা নাকি এই দুইটা জিনিস পাওয়ার আশা করেন। আপনারা কি আশা করেন? সবাই বলেন তো, কারা কারা আশা করেন দেখি? জান্নাত পেতে চান, আল্লাহর কাছে ক্ষমা পেতে চান নাকি? তাহলে আশা করলে কি পাওয়া যায়? কথা কন না কেন? আশা করতেছেন ভালো খাবেন, যদি ভালো জিনিস না কেনেন খাওয়া হবে, সেটাই মরিচ ছানা, ঠিক না? আশা যারা করেছেন আল্লাহর পরামর্শই শোনেন। তিনি বলছেন যারা আল্লাহর পথে খরচ করে তাদের সম্পদ, যেরকম কি আল্লাহর পথে খরচ করবে তাদের সম্পদ, ফিসার রয় সচ্ছলতার সময়, ওয়াদ্দর রয় অভাব অনটনের সময়। তাহলে মানুষের জীবনে দুইটা অবস্থায় তো সব সময় আসে। সব সময় কি সচ্ছলতা থাকে নাকি? অসচ্ছলতা হয়। আল্লাহ পাক বলছেন আমার বান্দা অসচ্ছল যখন তুমি হও, এটা আমি আল্লাহই তোমাকে অসচ্ছল বানায়া দেই। তোমার ইমানটাকে পরীক্ষা করার জন্য অসচ্ছল বানায়া দেই, আবার সচ্ছলতা দেই। এই জন্যই সচ্ছলতা দেই। দেখি বান্দা সচ্ছলতা পাইয়া কৃপণ হও না, দানবীর হও। কথা ঠিক না? সচ্ছলতা পাইয়া কৃপণ হও না, দানবীর হও। এখন আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর পথে খরচ করে তারা জান্নাতের কাছাকাছি থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তারা চলাফেরা করে। আস-সাকিউ কারীবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। যারা আল্লাহর পথে অর্থ খরচ করে, দান করে, তারা তো জান্নাতের কাছে থাকে। আর যারা কৃপণতা করে তারা তো জাহান্নামের কাছে থাকে। নাউজুবিল্লাহ পাঠ করে। রাতের বেলা মক্তবের মধ্যে আপনারা জমা হবেন। কোরআন এমন একটা কিতাব, আপনি যদি শেখেন, যারা শিখবে তারা তো সওয়াব পাবে। আর এই মক্তবটাকে পরিচালনার জন্য যারা অর্থ খরচ করবে, অর্থ খরচের জন্য ওই লোকটা হাজার হাজার অক্ষর পড়বে। হাজার হাজার অক্ষরে প্রতি অক্ষরে কয়টা করে নেকি পাবে? 10টা করে নেকি পাবে। আপনি টাকা দিয়া বাড়িতে বসে থেকে সেই হাজার হাজার নেকির মালিক হয়ে যাবে, ঠিক না ভাইরা আমার? সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন হলো, দুইটা জিনিস আছে আপনাদের কাছে। যেরকম কয়টা? আর দুইটা জিনিস আছে আল্লাহর কাছে। একটা হলো ক্ষমা, আর একটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা আছে কার কাছে? আর জান্নাত আছে কার কাছে? বান্দার কাছে কি আছে বলেন তো? দুইটা জিনিস। একটা হলো জীবন, আর একটা কি? সম্পদ। একটা কি? জোরে কোন? জীবন, আর একটা কি? সম্পদ। আল্লাহ পাক বলছেন বান্দা তোমার দুইটা জিনিস আমাকে দাও। কয়টা জিনিস? তোমার দুইটা জিনিস আমাকে দাও। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আমি যা রেখেছি এটা আমার নিজের জন্য রাখি নাই। বেহেশত কি আল্লাহর দরকার? এই কথা কন না আপনারা? বেহেশত আল্লাহর দরকার। আল্লাহ শুয়ে থাকবে বেহেশত নাকি? হায় হায়, এই বেহেশত এটা তোমাদের সম্পদ। আমার কাছে ক্ষমা আছে, এটা তোমাদেরই সম্পদ। তোমরা দুইটা জিনিস আমার হাতে দিবা। এক হাতে দিবা বান্দা জীবন দিবা, সম্পদ দিবা এক হাতে, আর এক হাতে জান্নাত আর ক্ষমাটা বুঝে নিও। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে আমাদের কাছে কয়টা জিনিস আছে ভাই? দুইটা। একটা হলো কি? সম্পদ এবং জীবন। জীবন দেব ইসলামের জন্য, সম্পদ দেব ইসলামের জন্য। আজ নৈশ মক্তবের জন্য আপনাদের কাছে সম্পদ চাওয়া হচ্ছে। এই মক্তব, মাদ্রাসা, এগুলো ইসলামের নিদর্শন, ইসলামের নিদর্শন। এই নিদর্শনগুলোকেই বাঁচাতে হবে। এগুলোকে হিন্দুরা বাঁচাবে নাকি? যেরকম হিন্দুরা বাঁচাবে, অন্য থানার লোককে এটা বাঁচাবার আসবে নাকি? আপনাদের দায়িত্ব নিতে হবে। এই মক্তবকে ভালোবাসেন কারা? একটু হাত তুলে দেখান তো, ভালোবাসেন কিনা? ভালোবাসেন? হাত নামান। ভালোবাসাটা কি? মাগনা হয় না, খরচ আছে? যে কোনো ভালোবাসার পিছনে কি লাগে? খরচ ছাড়া ভালোবাসার কোনো মূল্য আছে?
আপনি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন বলেই তো বেশি খরচ করেন, ঠিক না? যারে যত বেশি ভালোবাসা যায় তার জন্য তত বেশি খরচ করা যায়। বলেন তো মক্তবটাকে হালকা ভালোবাসেন না বেশি ভালোবাসেন? হালকা ভালোবাসেন কারা? মানে কোন রকম ভালোবাসা, ভালোবাসে কি বাসে না ঠেলা গাড়ি মার্কা ভালোবাসা। কারা কারা একটু হাত তোলেন দেখি, আছে কে ভাই? আছে। তাহলে বেশি ভালোবাসেন কারা? অন্তর দিয়া বেশি করে ভালোবাসতেছেন কারা? দেখি একটু হাত তুলে দেখান তো বাবা। আয় আল্লাহ তুমি এদের ছবি তুলে নাও, পরকালে যেন এই হাতটা জান্নাতের জন্য বাঁচায় হয়, আল্লাহ কবুল করো। কোন আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে দেখান, একটু উঁচু করে দেখান। আপনারা কি বেশি ভালোবাসেন? সবাই বেশি ভালোবাসেন? আয় আল্লাহ তোমার বান্দাদের এই মক্তবের ভালোবাসাকে তাদের জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দাও। কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যারা বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসতে গেলে কি করতে হয়? অল্প খরচে বেশি খরচ। যাকে যত বেশি ভালোবাসবেন তার জন্য তত বেশি খরচ করা লাগে। বউকে বেশি ভালোবাসে বেশি খরচ করে, মাকে বেশি ভালোবাসে বেশি খরচ করে। কথা ঠিক না? ঠিক জোরে।